সিএএ নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলছেন সেটা নিয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ববিদা, আপনার থেকে যেটা জানতে চাইবো যে যেটা অমিত শাহ বলেছেন যে সিএএ নিয়ে ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম তিনি বলেছেন। সিএএ নিয়ে ভোটের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না, ভোটের রাজনীতি অমিত শাহর দল বিজেপি করছে। বুকে জাস্ট ভোটের আগে একটা ললিপপ দিয়ে কিছু ভোট তারা নেবার চেষ্টা করছে। আমরা উন্নয়ন দিয়ে ভোট নিই, ওরা ধর্মের বিভাজন নিয়ে ভোট দেয়। তাই সিএ এর মাধ্যমে ধর্মের বিভাজন করে, হিন্দু মুসলমান করে, বাংলার সংস্কৃতি সেটা নেই, বাংলার কৃষ্টিতে সেটা নেই, আমরা সবাই একসাথে থাকি। কিন্তু এই উস্কানি দিয়ে সিএ করে সারা ভারতবর্ষকে আবার উত্তপ্ত করে ভোটের বাক্সে তার ফল বোঝাই করার জন্য বিজেপি এটা করছে। এটা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি করছেন না। অমিত শাহ আরো বলছেন যে শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি এবং সিএ এর বিরোধিতা না করে অনুপ্রবেশ বন্ধ করুন। এটা অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ। অনুপ্রবেশ কারা করায়? অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে সেটা করান অমিত শাহ। তার কারণ বিএসএফ যারা বর্ডারের দায়িত্বে থাকেন সেটা কার আন্ডারে? স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। তাহলে অনুপ্রবেশকে কারা মদত দিচ্ছেন? অমিত শাহ মদত দিচ্ছেন, তার স্বরাষ্ট্র দপ্তর মদত দিচ্ছে। মমতা ব্যানার্জি কি করে অনুপ্রবেশ করাবেন? মমতা ব্যানার্জি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্ডারের দায়িত্ব তো বিএসএফ তো অমিত শাহর হাতে। সুতরাং এটা হচ্ছে একটা সেন্টিমেন্ট দেওয়া, এটা নিয়ে একটা করা। যারা এসছেন তারা নিশ্চিতভাবে 71 সালের সময় এসছেন বা তার আগে বিভাজনের সময় এসছেন, দেশ ভাগের সময় এসছেন, কখনো বঙ্গভঙ্গের সময় এসছেন, একটা সময় এসছেন। নতুন করে এই যে জিগিরটা তোলা, এই যে সিএ নাম করে যে বিভাজনের রাজনীতি, এইটা করছেন শুধু ভোট ব্যাংকের জন্য বিজেপি। এটা কোনো মানুষকে কোনো সুবিধা দেওয়ার জন্য নয়। এই যে বলছেন যে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি, দেখেন যে কুঁজো হয় তারও চিত হয়ে শুতে ইচ্ছা করে। যেভাবে 2021-এ লাফিয়েছেন অমিত শাহ এবং তার গুরু নরেন্দ্র মোদী, বারবার করে ডেলি প্যাসেঞ্জারি করেছেন, তারপরে বাংলার মানুষ ফিরিয়ে দিয়েছে। লজ্জা থাকলে আর আসা উচিত ছিল না। কিন্তু যাই হোক, চেষ্টা করুক, কোনো ফল বাংলায় পাবে না। বাংলায় মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। উনি বলছেন যে সিএএ নাগরিকত্ব কারার আইন নয়, সংখ্যালঘুদের ভয়ের কারণ নেই, এনআরসির সঙ্গে কোনো সম্পর্ক নেই সিএএ এর, কাউকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে না, এই আশ্বাস। যাদের সিএতে ভেরিফিকেশন পাবে না, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কি হবে? আমার বাবার যে বার্থ সার্টিফিকেট সেটা আমার কাছে চাওয়া হচ্ছে, কোথায় পাবো? তাহলে সেটা দিয়ে তারা কি করবে? দ্বিতীয় হচ্ছে যে সিএ আইনটাই করেছে হলো বিভাজনের জন্য। কেন সেখানে যদি সত্যি সুবুদ্ধি হতো তাহলে সব ধর্মের সাথে কেন ইসলাম ধর্মকে রাখা হলো না? ইসলাম ধর্মের মানুষ আক্রান্ত হয় না? ইসলাম ধর্মের মানুষ, পাকিস্তানে অনেকগুলো সেক্ট আছে, তারা মাইনরিটি নয়? সেখানে অনেকগুলো সেক্ট আছে যেখানে তারাও আসতে চায় নয়? আমাদের অনেক জানাশোনার লোক আছে যারা সেই সময় যখন ইস্ট পাকিস্তান ছিল তারা এখানে এসে বসবাস করছেন, কারণ তারা ভারতীয়। সেই সময় যখন ভাগ হয়ে তারা চলে এসছেন। তো শুধু কতগুলো ধর্মকে দিয়ে সুড়সুড়ি দেবার যে প্রচেষ্টা বিজেপি সবসময় করছে, ধর্মীয় বিভাজন, এটা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। উনি বলছেন সিএএ আটকানোর ক্ষমতা নেই রাজ্যের, নাগরিকত্ব প্রদানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, এরকম করা বার্তা। হ্যাঁ, বলছেন এটা জয়েন্ট লিস্ট নয়, এটা সেন্ট্রাল লিস্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সংখ্যার জোরে বেআইনিভাবে বিজেপি মানে আমাদের বিরোধীদের বার করে দিয়ে যে আইন হয়েছে সেই আইনটা মানুষের আইন হতে পারে না। বিরোধীরা বার করে দিলেন, তাদের সবাইকে সাসপেন্ড করে দিলেন, করে দিয়ে তাদের সংসদে বলতে দিলেন না, তারপরে একতরফা করে যে আইনটা পাশ করলেন সেটা অ্যাকচুয়ালি বেআইনি। এবং ভারতের কনস্টিটিউশন তার যে অনুচ্ছেদ অনুযায়ী সিএটাই বেআইনি।
লাস্ট একটাই প্রশ্ন, সেটা হচ্ছে অমিত শাহ এটাও বলছেন যে একটা ধারাও দেখিয়ে দিন যেখানে নাগরিকত্ব চলে যাবে এমন কথা লেখা আছে, এবং শুভেন্দু অধিকারীও বলছেন আবেদন করলে কোনো বিধায়কের যদি পদ না যায় তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন। তো আবেদন কেন করবে? যখন সিএ হয়নি তার আগে যারা বিধায়ক হয়েছেন, যারা ভোট দিয়েছেন, তাহলে তারা ভারতবর্ষের নাগরিক ছিলেন না? তাহলে তাদের ভোটগুলো তো বেআইনি। তাদের থেকে যারা এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, সেটা বেআইনি। তাহলে সেই বিলে যখন তারা ভোট দিয়েছে বা বিপক্ষে দিয়েছে, তাহলে সেই বিলগুলোও তো বেআইনি। হঠাৎ করে এখন এটার দরকার কি ছিল? যারা ভারতে রয়েছেন তারা ভারতে রয়েছেন, তারা ভারতীয়, তারা ভোট দিচ্ছেন। তা হঠাৎ করে সিএ করে যে জিগিরটা, মথুয়া ভাইদের ভুল বোঝানো যে তোমরা ভারতীয় নয়, এটাই তো অন্যায়। যে মুহূর্তে সিএ এর অ্যাপ্লিকেশন করলো সে তো নিজে ডিক্লেয়ার করলো যে আমি ভারতীয় নই। তাহলে তার এতদিনের যে জমি জমা, তার এতদিনের যে ভোট, সেটা তো তাহলে বেআইনি হয়ে যাবে। ওনারা বলছেন যে কোথাও ধারাতে আর ধারায় কিছু নেই, কিন্তু লজিক কোনটা? যদি আমি আজকে বলি যে না আমি ভারতীয় নয়, ভারতীয় হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি, তাহলে আমার আগের যেগুলো আছে, আমার আগের যে সম্পত্তি রয়েছে, আমার আগের যে ভোট রয়েছে, আমার আগের যে ভারতের থেকে সার্টিফিকেট রয়েছে, সেগুলো তো সব বেআইনি হয়ে যাচ্ছে। যারা শরণার্থী, যারা আফগানিস্তান থেকে সেই সময় তালিবানদের জন্য পালিয়ে এসেছিল, তারা কেন ঠাঁই পাবে না? তারা তো মুসলিম ছিলেন, তারা কেন ঠাঁই পাবেন না? যারা আহমেদিয়া বা শিয়া বা সুন্নির সেক্ট যদি পাকিস্তানে না থাকতে পারে চায়, তারা কেন ঠাঁই পাবেন না? তারা কেন শরণার্থী নয়? আপনি মুসলমান মানেই সে অনুপ্রবেশকারী কেন হবে? যারা এক জায়গা থেকে আরেক জায়গায় কেন মাইগ্রেশন হয় কেন? মাইগ্রেশন আমাদের প্রাণী চরিত্রেই মাইগ্রেশন হয়। কেউ খাদ্যের জন্য মাইগ্রেশন করে, কাজের জন্য মাইগ্রেশন করে। তো মাইগ্রেশনের মধ্যে কেউ শরণার্থী হচ্ছে, কেউ অনুপ্রবেশকারী কেন হবে? কেন যে সেই সময় যখন 71 সালে ইন্দিরা গান্ধী সব খুলে দিয়ে বলেছিল না বাংলাদেশের ভাইয়েরা আমার ভাই, তাহলে আজকে বিজেপির সময় বাংলাদেশের ভাই তার ধর্ম দেখে, তার কর্ম দেখে কেন সে আমার ভাই হবে? আমি বলতে চাই যে এইটা টোটালটাই বিজেপির সৃষ্টি। এই বর্ডার তাদের দায়িত্ব, বিএসএফ এর দায়িত্ব। যদি অনুপ্রবেশ করে কেউ যদি ইলিগাল মাইগ্রেশন করে থাকে, তাহলে তার দায়িত্ব অমিত শাহ। এবং সিএ করে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে লড়ছে। আমরা বাংলার মানুষ সিএ মানছি না, মানব না। আপনারা কি কোনো মিছিল, রাস্তায় না বা এই ধরনের কিছু? রাস্তায় তো নামছে আমাদের রাস্তায় অনেক অর্গানাইজেশন, যারা এমনি সাধারণ অর্গানাইজেশন, যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন, তারা নিশ্চয়ই নেমেছেন। এবং দলের তরফ থেকে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী যখন এটা প্রোটেস্ট করেছে, আমরা দলগতভাবে সিএ এর বিরোধিতা করবই। সব জায়গায় হবে, মিছিল হবে, মিটিং হবে, সবকিছু হবে। সিএ কেন মানব? কেন এই ধর্মীয় বিভাজন থাকবে? কেন কিছু মানুষ যারা মুর্শিদাবাদে থাকে, মালদায় থাকে, তাদের কেন অনিশ্চয়তার মধ্যে থাকবে? তারা কেন ভারতীয় নয়? আমার মথুয়া ভাইও ভারতীয়, মালদা মুর্শিদাবাদে যারা থাকেন তারাও ভারতীয়। এই লড়াইটা আমরা লড়ে যাব। আমরা কথা বললাম ফিরহাদ হাকিমের সঙ্গে। তিনি কিন্তু জানিয়ে দিলেন যে শুধুমাত্র বক্তব্য রাখাই নয়, সেই সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তৃণমূল কংগ্রেস কিন্তু রাস্তাতেও নামবে এবং তাতে নেতৃত্ব দেবেন ফিরহাদ হাকিম সহ যারা দলীয় নেতৃত্ব রয়েছেন তারা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।